ইন্ট্রো আর থাম্বনেলে যা দেখেছো সেটা কিন্তু ঠিক একদমই। আজকে আমি যাচ্ছি আদিত্য রয় এবং কৌশামী চক্রবর্তীর ওয়েডিং পার্টিতে। ইয়েস গাইস, আজকে ওখানেই যাচ্ছি। চলো, আমাদের 1:15 ট্রেন আছে, সেখানে যাবো। আর অনেকদিন আমার চ্যানেলে ভিডিও আসে না, তার জন্য বেশ সরি। তো এরপর থেকে রেগুলার ভিডিও আনার চেষ্টা করবো। তো চলো, আমাদের 1:15 ট্রেন আছে, এখন প্রায় 12:30টার মতন বাজে। আমি চান করে তারপর কথা বলছি। চলো ভিডিওটা শুরু করা। A few moments later. আমরা একবার চলে এসেছি কিন্তু মেট্রো স্টেশনে। আমরা কিন্তু এখানে এখন নিচে নেমে যাচ্ছি। ওকে, মানে চলো নিচে চলে এসেছি। ওখানে কিন্তু দেখতে পাচ্ছি তোমার টিকিট কাউন্টার রয়েছে। ওকে, আমরা কিন্তু এখন টিকিট কেটে নিলাম। চলো এবার এখান থেকে কিন্তু যাবো পার দিয়ে। চলো এবারে গিয়ে মেট্রোর কাছে গিয়ে দেখাচ্ছি। এই নিচে দাও, এই এরম দেখে না। তো গাইস, আমরা কিন্তু পার হয়ে গেলাম। চলো এখান থেকে কিন্তু নিচে নেমে যাবো। কিন্তু এখানে কিন্তু নিচে নামার সময় ভিউগুলো কিন্তু সত্যি খুব দারুণ লাগে। চলো, তোমরা এই ভিউগুলো দেখতে পাবে, খুব ভালো। আমরা এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ হাওড়া টু এ আমরা এসপ্ল্যান্ড। এইখান থেকে তোমরা এখানে যেতে পারবে হাওড়া ময়দান এসপ্ল্যান্ড থেকে। এখানে টোটাল চারটে স্টেশন পড়বে। এখানে এসপ্ল্যান্ড থেকে তোমরা দেখতে পাবে এখানে 4টে মহাকারণ, হাওড়া মেট্রো, হাওড়া ময়দান। ঠিক আছে, এই 4টে তোমরা যেতে পারবে। বেশিক্ষণ টাইম লাগবে না, 10 মিনিট মতন লাগবে। আমাদের কিন্তু এখানে কিন্তু দাঁড়িয়ে আছে হাওড়া ময়দান। তো এখনও কিন্তু এখানে তোমরা দেখতে প্রচণ্ড ভিড় রয়েছে এখনও পর্যন্ত। দেখাই তোমাদের এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে এখনও ভিড় রয়েছে। প্রথমে যখন শুরু হয়েছে তাও ভিড় ছিল, এখনও কিন্তু ভিড় রয়েছে এখানে। চলো, আমাদের 3:15 মেট্রো ছাড়বে। আমাদের গেট কিন্তু এবারে বন্ধ হয়ে গেছে। তো গাইস, আমাদের কিন্তু এখন মেট্রো ছেড়ে দিয়েছে প্ল্যান থেকে। আমরা কিন্তু এখন হাওড়া থেকে চলে যাচ্ছি। এবার আমরা কিন্তু যাবো হাওড়া ময়দানে। চলো, এখানে কিন্তু হাওড়া সব খালি হয়ে গেছে। স্ট্যান্ড থেকে হাওড়া পর্যন্ত কিন্তু অনেকটাই ভিড় ছিল, এখন দেখো অনেকটাই খালি হয়ে গেছে। ঠিক আছে, তো ফাইনালি কিন্তু আমরা স্ট্যান্ড থেকে হাওড়া ময়দানে চলে এসেছি। আমরা কিন্তু এখন রয়েছি হাওড়া ময়দানে। ঠিক আছে, এখান থেকে আমরা যাবো কথাকলি ব্যাংকোয়েটে। চলো ওখানে যাই। এখান থেকে আমরা হেঁটে যাবো। হেঁটে 41 মিনিট দেখাচ্ছে। যদি গাড়ি পাই আমরা গাড়ি ধরে নেবো। ঠিক আছে, ওখান থেকে গাড়ি করে আমরা তবে যাবো। চলো ওখানে স্পটে গিয়ে তো দেখা হচ্ছে। আমরা কিন্তু এখন চলে এসেছি, মানে গাড়ি থেকে নেমে গেছি। আর এখন আমরা আর 2-3 মিনিট হেঁটে গেলে তারপর কথাকলি ব্যাংকোয়েটে। চলো স্পটে যাই, তারপর আরও কী হয় সেগুলো দেখো। ঠিক আছে, আমি কিন্তু এখন চলে এসেছি কথাকলি ব্যাংকোয়েটে। আর এখানেই কিন্তু হবে কৌশামী চক্রবর্তী এবং আদিত্য রয়ের বিয়ে। তো চলো ভিতরের দিকে যাওয়া যাক, গিয়ে কথা হচ্ছে। চলো, ঠিক আছে। এই হচ্ছে মেন গেট। এখান থেকে কিন্তু আমরা ঢুকে গেলাম। এখানে কিন্তু ডেকোরেশন চলছে এখন। দেখতে পাচ্ছ। আচ্ছা, আমরা কিন্তু এখন ঢুকে গেলাম এই বিল্ডিংয়ের ভিতর ব্যাংকোয়েটে। ঠিক আছে, চলো আরও কী করে দেখায়। আমরা কিন্তু উঠে, ঠিক আছে, আমরা কিন্তু এখন ভিতরে চলে এসেছি। আর তোমরা এই যে সোফাগুলো দেখছো, এগুলো কিন্তু গেস্টদের বসার জন্য করেছে। আর এই যে সোফাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু কোণে বসার জন্য করেছে। এটা কিন্তু হলো ফুড কাউন্টার। এটা কিন্তু করা হয়েছে ডিনারের জন্য। A few moments later.
তো এখন কিন্তু অনেক গেস্ট ঢুকে গেছে আর এখন প্রসন্ন চক্রবর্তী রেডি হয়ে চলে এসছে সবার সাথে কথা বলার জন্য। তো চলো কে কে এসছে তোমাদের একবার ঘুরিয়ে দেখাই। এখন কিন্তু আদ্রিদয় বিয়ে করার জন্য চলে এসেছে আর তার সাথে সাথে কিন্তু অনেক অ্যাক্টরটাও এখানে এসছে। তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো। তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু সবাই চলে এসেছে আর কিছুক্ষণের মধ্যে হয়তো বিয়ের রিচুয়াল স্টার্ট হয়ে যাবে। তো তখন আমি তোমাদের সাথে কথা বলছি। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আদ্রিদয় বিয়ের জন্য বসে পড়েছে আর সব যত রিচুয়ালস আছে সেগুলো কিন্তু এখন চলছে। তো চলো তোমার ফুল ভিডিওটা দেখতে থাকো আর আমি আর বেশি কিছু বলছি না। জীবন আরো যেন রঙিন হলো, আজ মন ছুঁয়ে আছে ভালোবাসা, এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো।